WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইন্টারভিউয়ের সেফ স্কোর স্যার কত হতে পারে? আমি কত মার্কস পেলে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশানটা স্টার্ট করতে পারি? স্যার জোন ওয়াইজ কাট অফই বা কত হবে? বা স্যার আমরা তো ফ্রেশার, আমাদের কি কোনো সুযোগ আছে? কারণ এখানে তো এক্সপিরিয়েন্সের নম্বরেরও ব্যাপার আছে। তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSSCI কম্পিটিটিভ। BSSCI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের বিজয় স্যার, আর আজ আলোচনা করতে চলেছি একেবারে ডিটেলসে, সায়েন্টিফিকভাবে, ঠিক আছে? মানে কেন হবে, কেন ফ্রেশারদের সুযোগ আছে, যদি না থাকে তাহলে কেন নেই, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একদমই ভুলো না। তো চলো শুরু করি আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ সেশনটি, যেখানে তুমি দেখতে পাচ্ছ আজকে আমি আলোচনা করব, অলরেডি তোমাকে বলেছি, নিয়োগ প্রক্রিয়ায় নম্বর বিভাজন নিয়ে, অর্থাৎ কিভাবে নম্বর বিভাজন, কোথা থেকে কিভাবে মার্কস ডিভিশন হয়ে তোমার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তার পরবর্তী দেখতে পাচ্ছ ফ্রেশারদের শূন্যপদ নিখুঁত হিসাব, অর্থাৎ আছে কি না আদৌ, থাকলে কতটা পরিমাণে আছে, ঠিক আছে, বা আদৌ এর রেজাল্ট পাবলিক হবে কি না, বা রেজাল্ট বেরোবে কি না, ঠিক আছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। চলো শুরু করি তাহলে আজকে আমাদের এক এক করে প্রত্যেকটা পোস্টের কাটাছেঁড়া বিশ্লেষণ। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে, যেখানে WBSSC গ্রুপ সি 100 নম্বরের সম্পূর্ণভাবে কিন্তু পরীক্ষা হয়েছিল। বলবে স্যার না, 60 নম্বরের পরীক্ষা হয়েছিল আমাদের গ্রুপ সি পদের। কিন্তু হ্যাঁ, গ্রুপ সি পদের জন্য 60 নম্বরের যে তোমাদের পরীক্ষা হয়েছিল সেটা তো এক্সামটা হয়েই ছিল, কিন্তু তার পাশাপাশি তুমি যদি দেখো লিখিত পরীক্ষা 60 নম্বরের হয়েছিল, অভিজ্ঞতার জন্য 5 নম্বর, ইন্টারভিউর জন্য 10 নম্বর, একাডেমিক স্কোর নিয়ে 10 নম্বর, টাইপিং এবং কম্পিউটারের উপরে 15 নম্বর। যদি এই সবগুলোকে তুমি টোটাল করো, টোটাল তোমার কিন্তু 100 নম্বরের কিন্তু পরীক্ষা হয়েছে, অর্থাৎ মোট নম্বর হচ্ছে 100। যদি একটু ভালো করে আমরা খেয়াল করি যে স্যার আপনি বললেন এই যে একাডেমিক স্কোর এখানে 10, স্যার সবাই কি 10-এ 10 পাবে? একেবারে তেমনটা নয়। যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে থাকো কেউ, তাহলে তারা পেয়ে যাবে আমাদের 10 নম্বর। যদি মাধ্যমিকে কেউ সেকেন্ড ডিভিশন পায়, তারা পেয়ে যাবে 8 নম্বর। যদি কেউ থার্ড ডিভিশন পায় বা তার কম, তাহলে পেয়ে যাবে আমাদের 6 নম্বর। তো এই হচ্ছে সমস্ত আমাদের একাডেমিক মার্কের ডিভিশন। কিন্তু স্যার আমাদের শূন্যপদ কতগুলো আছে বা কতগুলো ছিল, যদি একটু ভালো করে খেয়াল করো, WBSSC গ্রুপ সিতে শূন্যপদ ছিল 2989টি। এবার একটু কাটাছেঁড়া বিশ্লেষণ করব যে ফ্রেশার্সদের, আমাদের ফ্রেশার্স ক্যান্ডিডেটদের সুযোগ কতটা। চলো দেখি পরবর্তী পেজে। তো পরবর্তী পেজ তোমাকে ফ্রেশার্সদের সুযোগ সম্বন্ধে জানাবে। দেখো, অভিজ্ঞতার 5 নম্বর কারা পাবে সেটা আমরা যদি যাচ করতে পারি, তাহলে আমরা যাচ করতে পারবো ফ্রেশারদের সুযোগ আছে কি নেই। তো এই যে অভিজ্ঞতার 5 নম্বর কারা পাবে এবং নূতনদের জন্য কত পদ বাকি থাকছে একটু দেখে নিই তো ক্যালকুলেশন করে, পুরোপুরি খাতা কলমে। মোট শূন্যপদ 2989টি। অভিজ্ঞদের সংখ্যা নির্ণয় 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেখানে চাকরিপ্রাপ্ত, ঠিক আছে, তাদের সংখ্যা হচ্ছে 2358টি বা 58 জন, 2358 জন সেখানে কিন্তু চাকরিপ্রাপ্ত কর্মী। কোর্টের রায়ের পরে এর মধ্যে বাতিল হয়েছে 1126 জনের নাম। তার মানে এর থেকে যদি এতজন বাদ পড়ে যায়, তাহলে অভিজ্ঞতার নম্বর কারা পাবে, এর থেকে এটা বিয়োগ করলে আমরা বুঝতে পেরে যাব। তাহলে শুধুমাত্র পড়ে থাকে, দেখো এই যে 1232, এই 1232 জন শুধুমাত্র এই যে অভিজ্ঞতার নম্বর বা এই যে 5 করে নম্বর পাবে। তার মানে টোটাল পোস্ট সংখ্যা কত ছিল, বলবে স্যার 2989। টোটাল বা মোট পোস্ট সংখ্যা ছিল বা পদ সংখ্যা ছিল 2989। তার মধ্যে অভিজ্ঞতার নম্বর যারা পাচ্ছে তারা তো ফ্রেশার্স নয়, এক্সপেরিয়েন্সড, তাহলে সেখান থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। দেখো তাহলে কত হচ্ছে,
বাদ দিলে পড়ে থাকছে 1757টি পোস্ট। অর্থাৎ ফ্রেশার্সদের গ্রুপ সি পদের জন্য 1757 জন কিন্তু গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ পাবে বা নিয়োগ হবে। তাহলে ফ্রেশার্সদের সুযোগ গ্রুপ সি এর জন্য এই কটা পোস্টের লড়াই। ঠিক আছে, পরবর্তী দেখে নিই। পরবর্তী আমাদের আরেকটা এখানটায় যে পেজ তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি গ্রুপ সি এর কাট অফ প্রত্যেকটা জোন ওয়াইজ আনুমানিক আমি বাড়ানোর চেষ্টা করেছি। এখানে +1+2 হতেই পারে কম বেশি, তোমরা ওটা +1+2 করে নেবে। তার মানে +1+2 করে নেবে বলতে এর আশেপাশে যাদের হচ্ছে তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে, সোজা কথা। ঠিক আছে, তো চলো প্রত্যেকটা জোন ওয়াইজ একটু আমরা দেখে নিই। স্টান জোনের ওবিসি অর্থাৎ ইউআরএ কাট অফ দেখো 55। ইস্টার্ন জোনের ইউআরএ কাট অফ দিয়েই শুরু করি, যেটা কিনা যাদের 55 হচ্ছে, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই 60-র মধ্যে, ঠিক আছে, অবশ্যই 60-র মধ্যে তারা কিন্তু কি করতে পারো, তারা পরবর্তী ধাপের জন্য প্রিপারেশান নিতে পারো ইউআর ক্যান্ডিডেটদের জন্য। ওবিসি এ 53 হচ্ছে যাদের, +1+2 তোমরা করে নেবে। ওবিসি বি 54, এসসিদের 52, এসটিদের 51। তাহলে এই যারা এই জোনে আছো অর্থাৎ ইস্টার্ন রিজিয়নে আছো, তাদের যদি এরকম কাট অফের মধ্যে তোমরা থাকো তাহলে তোমরা অবশ্যই পরবর্তী স্টেপের জন্য প্রিপারেশান নিতে পারো। এর পরে বললাম +1-1 বা +2-2 তোমরা করে নেবে, ঠিক আছে, কম বেশি হয়ে থাকে। তাহলে এর কাছাকাছি হলে তুমি প্রিপারেশান নিতে পারো, সোজা কথা। নর্দার্ন রিজিয়ন দেখো, নর্দার্ন রিজিয়নে ইউআরের কাট অফ 53 সম্ভাব্য কিন্তু, ঠিক আছে, কোনো কাট অফ পাবলিক করেনি, জাস্ট আমার মনে হয়েছে এই যেতে পারে সেটা আমি কিন্তু রেখেছি, তবে সমস্ত কিছু বিচার বিবেচনা করে ভেবে চিনতে। ওবিসি এ 50, ওবিসি বি 52, এসসিদের 49, এসটিদের 49। অর্থাৎ এসসি এসটি এই জন্য কিন্তু প্রায় সেম। তো তোমরা এটা ওই যে +1-1 বললাম বা +2-2 করে নেবে, ঠিক আছে, এটা তোমাদের ব্যাপার। চলো, তার মানে এর কাছাকাছি যাদের হচ্ছে তারা তোমরা ইন্টারভিউয়ের জন্য নর্দার্ন রিজিয়নে যারা ফর্ম ফিল আপ করেছিলে বা অ্যাপ্লাই করেছিলে প্রিপারেশান নিতে পারো। চলে আসি সাউদার্ন রিজিয়ন, যেখানে অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছো। ইউআরের যাদের 56 হচ্ছে আউট অফ 60, তারা পরবর্তী স্টেপের জন্য প্রিপারেশান নিতে পারো। ওবিসি এ যারা 54 হচ্ছে তারাও +- করে নেবে, আবারও একই কথা। ওবিসি বি এর 55 যাদের হচ্ছে বা এর কাছাকাছি, ঠিক আছে, তারা প্রিপারেশান নিতে পারো। এসসি ক্যান্ডিডেট হয়ে থাকলে যদি 53 হয় তুমি পরবর্তী স্টেপের জন্য প্রিপারেশান নিতে পারো। এসটি ক্যান্ডিডেট যদি হও তুমি তাহলে 50 হলে পরবর্তী স্টেপ বা ধাপের জন্য প্রিপারেশান নিতে পারো। ওয়েস্টার্ন রিজিয়ন ইউআরের 53, ওবিসি এ 50, ওবিসি বি 52, এসসি 39, এসটি 46। তাহলে যারা এই কাট অফের মধ্যে বা আশেপাশে হচ্ছে তোমরা পরবর্তী স্টেপের জন্য প্রিপারেশান নেবে। পরবর্তী সাউদার্ন রিজিয়ন দেখো, এখানেও কিন্তু সাউথ ইস্টার্ন রিজিয়ন, এখানেও তোমরা অনেকে কিন্তু অ্যাপ্লাই করেছো। ইউআরের কাট অফ 55, ওবিসি এ যার সম্ভাব্য কাট অফ 51 আমি রেখেছি, তোমরা +1-1 +2-2 করে নেবে, ঠিক আছে, বারংবার বলে দিচ্ছি। এবং 54 যাদের ওবিসি বি হচ্ছে 54, ঠিক আছে, এর আশেপাশে তারা কিন্তু অবশ্যই পরবর্তী স্টেপের জন্য প্রিপারেশান নিতে পারো। এসসিদের 52, এসটিদের 50। তো এই ছিল গ্রুপ সি পোস্টের পুরো রিজিয়ন ওয়াইজ প্রত্যেকটা রিজিয়নের কাট অফ। যাদের এর কাছাকাছি হচ্ছে বা কম বেশি হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, ঠিক আছে। চলো পরবর্তী আমাদের আরেকটা পোস্ট, সেটাতে যাব, কিন্তু তার আগেই যাদের এই কাট অফ ঠিকঠাক মনে হচ্ছে তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা বা এর আশেপাশে হচ্ছে তোমরা ইন্টারভিউ প্রিপারেশানটাকে একেবারে জোরালো বা মজবুতভাবে নিতে পারো, কারণ পোস্ট সংখ্যা ফ্রেশারদের কিন্তু খুবই কম, তোমরা দেখে নিয়েছো সেটা। তাই এখানে যদি একটা চাকরি বাঁধাতে হয়, তাই তোমার ইন্টারভিউ গাইডেন্স, ইন্টারভিউ প্রিপারেশানটা একেবারেই মজবুত থাকাটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ বা জরুরি। তাই তোমাদের জন্য আমরা এনেছি দেখো ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ, যে ব্যাচে থাকছে 25 ঘন্টার লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ই স্টাডি ম্যাটেরিয়ালস, একটি অফলাইন সেমিনার, ভ্যালিডিটি 1 বছরের, অনলাইনে 1-to-1 ইন্টারভিউ গাইডেন্স, এবং তোমরা কিন্তু
ঠিক আছে, যখন তোমাদের ইন্টারভিউ ডেট ঘোষণা হয়ে যাবে তার আগে কোথাও না কোথাও গিয়ে একটা অফলাইন কিন্তু সেমিনার তোমাদের জন্য করা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরোপুরি ব্যাপার। তো এই ব্যাচটা তোমাকে যদি এনরোল করতে হয় প্লে স্টোরে গিয়ে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ ইনস্টল করতে হবে। সেখানে তোমরা WBSSC গ্রুপ সি এবং ডি এর সেগমেন্টে চলে গেলে এই ইন্টারভিউ গাইডেন্স ব্যাচটা পেয়ে যাবে। সেখানে গিয়ে তুমি যদি ইউজ করতে পারো কোড OIT115 সব ক্যাপসে OIT115 এই কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে ম্যাক্স টু ম্যাক্স ডিসকাউন্ট পেয়ে যাবে ইন্টারভিউ গাইডেন্স ব্যাচে। যদি কোনো রকম কোনো প্রবলেম পড়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো 7890099734 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে বা ইন্টারভিউ ব্যাচ তুমি নিতে চাও সেরকমভাবে লিখে আমাকে SMS করো, আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু গাইড করে দেবো। কি বললাম বোঝা গেল? 7890099734 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে তোমাদের কোয়ারিজ করতে পারো, আমি তোমাদের কিন্তু কিভাবে কি করতে হবে না হবে সমস্ত গাইডেন্স আমি তোমাদের করে দেবো। তো চলো পরবর্তীতে চলে যাই। গ্রুপ ডি এর এবারে দেখি কতটা সুযোগ আছে, কারণ যেখানে পোস্ট সংখ্যা বা পদ সংখ্যা সবচেয়ে বেশি। তো যদি একটু দেখি আমরা গ্রুপ ডি পদের জন্য আমাদের মোট যে শূন্য পদ 5448টি, অর্থাৎ 5448টি পদ সংখ্যার মধ্যে ফ্রেশার্সদের কিভাবে সুযোগ সুবিধা আছে জানবো এবং এখানটায় নম্বর বিভাজন সম্পর্কে আগে একটু জেনে নেব। দেখো এখানটায় মোট নম্বর হচ্ছে 50। স্যার কেন 100 নয়? কেন এখানে 100 নয়? কারণ লিখিত পরীক্ষা হয়েছিল 40 নম্বরের, ইন্টারভিউ হবে 5 নম্বরের আর অভিজ্ঞতার জন্য 5, তাহলে 40 আর এই 10-এ 50 নম্বরের। এইখানে তাহলে কী কী থাকছে না গ্রুপ সি এর থেকে? কেন এটা আলাদা? কারণ গ্রুপ ডিতে কোনো টাইপিং টেস্ট নেই, এখানে কোনো টাইপিং থাকছে না বা কম্পিউটার রিলেটেড থাকছে না টেস্ট, কোনো রকম একাডেমিক স্কোর নেই। তো সেজন্য এখানটায় কিন্তু এটা আমাদের 50 নম্বরের ওপরেই কাট অফ নির্ধারিত বা নির্ধারণ হবে। এবার চলো পরবর্তী পেজে তাহলে একটু দেখে নিই আমাদের ফ্রেশার্সদের জন্য আবারও সুযোগ কতটা এইখানটায় বা কতগুলো পোস্ট ফ্রেশারদের জন্য ফাঁকা। তো দেখে নাও এই বিপুল শূন্যপদের মধ্যে নতুন প্রার্থীরা ঠিক কতগুলি সিট পাবে দেখে নিই আগে। মোট শূন্যপদ আমরা কত দেখলাম? 5488টা, তাই তো? এখানটায় 2016 সালে যারা চাকরি পেয়েছে 3216 জন, 3216 জন। কোর্টের রায়ের পরে বাতিল হয়েছে যাদের সেরকম সংখ্যা 2349 জন। মানে বুঝতে পারছো 3216 জন চাকরি পেয়েছিল, তার মধ্যে 2349 মানে প্রায় 2350 জন মতো বাতিল হয়ে গিয়েছে। তাহলে এইখানে একটা হিউজ ভ্যাকান্সি ক্রিয়েট হচ্ছে। তো দেখে নেই সেটা কতটা। তো এরাই শুধুমাত্র অভিজ্ঞতার নম্বর পাবে কতজন, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে আমরা বুঝতে পারবো কতজন। যারা কোর্টের নির্দেশে বাতিল পড়েছে তারা তো পাবে না, যারা আছে তারাই শুধুমাত্র পাবে। সেখানে সংখ্যা দাঁড়াচ্ছে কত আমাদের? 867 জন, 867 জন। তাহলে এই 867 জনই শুধুমাত্র এই অভিজ্ঞতার নম্বর বা 5 নম্বর পাবে। তাহলে যদি আমরা খেয়াল করি মোট শূন্যপদ কত? 5488টা, আর আমাদের এতজন হচ্ছে অভিজ্ঞতার নম্বর পাবে। তাহলে ফ্রেশার্স কতজন পাবে পেয়ে যাব আমরা? তাহলে অভিজ্ঞতার নম্বর পাবে 867 জন। তাহলে বাদ দিলে পড়ে থাকছে টোটাল আমাদের কত? 4621টি। তাহলে এই যে 4621টি, অর্থাৎ এই 4621টি কিন্তু সম্পূর্ণ ফ্রেশার্সরা পাবে। তাহলে গ্রুপ ডি পদে কিন্তু ফ্রেশার্সদের একটা হিউজ পরিমাণে সুযোগ আছে। ঠিক আছে কি না? একেবারে খাতা কলমে তোমাদেরকে কাটাছাড়া করে দেখিয়ে দিলাম। ঠিক আছে কি না? তোমাদের কার কি মনে হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানিও তো, যে এই যে ফ্রেশার্সদের সুযোগ কতটা যেটা আমি বললাম, তুমি কে কত পারছো, মানে কার স্কোর গ্রুপ ডিতে কত হচ্ছে 50-এর মধ্যে হবে সেটা তো পরের কথা, 40-এর মধ্যে কত হচ্ছে সেটা আমাকে জানিও। কারণ ইন্টারভিউ হবে, তারপরে তো ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো ইন্টারভিউ প্রসেস বা অন্যান্য প্রসেসগুলো আমি ছেড়ে দিলাম। কার কত হচ্ছে 40 অর্থাৎ আউট অফ 40 কে কত পাচ্ছ গ্রুপ ডিতে একটু কমেন্ট সেকশানে জানিও। ঠিক আছে? আর কে কোন রিজিয়ন থেকে করেছো সেই রিজিয়নটা অবশ্যই মেনশন করো তার পাশে। চলো পরবর্তী গ্রুপ ডি
যারা দেখো অঞ্চল ভিত্তিক সম্ভাব্য কাট অফ অর্থাৎ রিজিয়ন ওয়াইজ গ্রুপ ডি পোস্টে কাট অফটা একটু আমরা দেখে নিই। প্রত্যেকটা রিজিয়ন যেমনটা আমরা গ্রুপ সিতে দেখেছিলাম, ইস্টার্ন রিজিয়নের UR 36 হলে তুমি কিন্তু অবশ্যই পরবর্তী ধাপের জন্য প্রিপারেশান নিতে পারো। ওবিসি A 34, ওবিসি B 35, SC 33, ST 32। অর্থাৎ তোমাদের ইস্টার্ন রিজিয়নে যারা যারা ফর্ম ফিল আপ করেছো যদি এই কাট অফের মধ্যে বা তার প্লাস মাইনাস তোমার 2 হয়, তার মানে এর কাছাকাছি হয়, তাহলে তোমরা কিন্তু পরবর্তী স্টেপের জন্য প্রিপারেশান নিতে পারো। নর্দার্ন রিজিয়নে UR এর যদি 35 হয়ে থাকে, ঠিক আছে, ওবিসি A 33, ওবিসি B 34, SC 32, ST 31 যদি এইরকম হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু পরবর্তী স্টেপের জন্য বা এর কাছাকাছি পেয়ে থাকো তাহলে পরবর্তী স্টেপের জন্য কিন্তু অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিতে পারো। সাউদার্ন রিজিয়ন 37 UR, দেখো সবচেয়ে ফর্ম ফিল আপ হয়েছিল, ভালোই ফর্ম ফিল আপ করেছো তোমরা এখানটাতে। তো ওবিসি A 35, ওবিসি B 36, SC 34, ST 33 যাদের হচ্ছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো, মানে পরবর্তী ধাপের জন্য প্রিপারেশান নিতে পারো, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিতে পারো। ওয়েস্টার্ন রিজিয়ন UR 36, ওবিসি A 34, ওবিসি B 35, ও SC 33, ST 32। তাহলে এটা হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়নের কাট অফ। সাউদার্ন রিজিয়ন UR 36, ওবিসি A 34, ওবিসি B 35, SC 33, ST 32। তাহলে এই যাদের এই রিজিয়নে এরকমভাবে কাট অফ হচ্ছে বা এর আশেপাশে অবশ্যই তোমরা প্লাস দেখবে কাট অফ +2 -2 করে যাদের মোটামুটি এর কাছাকাছি হচ্ছে, ঠিক আছে, বা মাইনাস প্রত্যেকটা কাট অফ যা বলেছি যদি -2 অর্থাৎ এর কাছাকাছি 1-2 কম হচ্ছে এরকম মনে হয়, তা তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারো ইন্টারভিউয়ের জন্য। ঠিক আছে কিনা কি বললাম? তাহলে আমরা কি দেখলাম পুরোপুরি আরেকবার একটু এক ঝলকে দেখে নিই, তারপরে আমরা আলোচনা করব যে আমাদের রেজাল্ট কি আদৌ বেরোবে, বেরোলে কবে বেরোতে পারে। ঠিক আছে, চলো তাহলে এক নজরে একটু দুটো পোস্ট গ্রুপ সি গ্রুপ ডির তুলনা দেখে নিই আমরা। মোট শূন্যপদ ছিল এতটি গ্রুপ সিতে, যেখানে গ্রুপ ডিতে এত ফ্রেশার যেখানে সুযোগ পাচ্ছে 1757টা, এখানে পাচ্ছে 4621টি গ্রুপ ডির জন্য। ঠিক আছে, মোট নম্বর এখানে 100, এখানে কত 50, লিখিত পরীক্ষা হয়েছিল 60, এখানে হয়েছিল 40। একাডেমিক স্কোর এখানে আছে কিন্তু এখানে কোনো একাডেমিক স্কোর নেই। টাইপিং টেস্ট এখানে আছে, এখানে নেই। ইন্টারভিউ এখানে 10 নম্বর, এখানে ইন্টারভিউ 5 নম্বর। ঠিক আছে, সম্ভাব্য কাট অফ UR এর রেসপেক্টে 53 থেকে 56 গ্রুপ সি এর জন্য। গ্রুপ ডি এর জন্য সম্ভাব্য কাট অফ 35 থেকে 37। ঠিক আছে, তো এই ছিল তোমাদের মোটামুটি কাট অফের খেলা। এবারে তোমাদের সবচেয়ে বড় ব্যাপার যে রেজাল্টের আপডেট কি স্যার, রেজাল্ট কি আদৌ বেরোবে? তো দেখে নিই আমরা বর্তমান যে পরিস্থিতি, তোমরা সবাই জানো যে বিধানসভা নির্বাচন ও আদর্শ আচরণবিধির কারণে আপাতত সমস্ত প্রক্রিয়া স্থগিত আছে। তাই তোমাদের যে ব্যাপারটা আছে রেজাল্টের, সেটা সম্ভবত বা সম্ভাব্য মে মাসের শেষে বা জুন মাসের শুরুতে রেজাল্ট প্রকাশের প্রবল সম্ভাবনা আছে। তার সাথে সাথে WBCSেরও কিন্তু নোটিফিকেশান বা ফর্ম ফিল আপের গল্প চলবে। কি বললাম বোঝা গেল? চূড়ান্ত পরামর্শ তোমাদের উদ্দেশ্যে যেটা দেওয়ার, আমার যে নম্বরগুলো বললাম, ঠিক আছে, এই নম্বরে যদি সেভ স্কোরের কাছাকাছি থাকে, যে নম্বরগুলো বললাম ওই সেভ স্কোরে, তবে অযথা সময় নষ্ট করার কোনো দরকার নেই। আজই ইন্টারভিউ ব্যাচে আমাদের অ্যাডমিশান নিয়ে নাও। OIT115 এই কুপন কোডটা ইউজ করে ডিসকাউন্ট পেয়ে যাবে ম্যাক্স টু ম্যাক্স। আর প্রবলেম হলে তো আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতেই পারো, নম্বর অলরেডি আগে দিয়ে দিয়েছি 7890099734 এই নম্বরে। ঠিক আছে, তো তোমরা তাই আর দেরি করো না, সরাসরি আমাদের এই যে ইন্টারভিউ গাইডেন্স ব্যাচে চলে এসো। কোড ইউজ করবে OIT115, তাহলে কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের উদ্দেশ্যে এটুকুই ছিল বলার। আশা করছি সেশনটা সবার খুব ভালো লেগেছে। কার কত স্কোর হচ্ছে আর কে কোন রিজিয়ন থেকে অ্যাপ্লাই করেছিলে কমেন্ট সেকশনে রিজিয়ন এবং কে কত স্কোর করছো, গ্রুপ সি যদি হয় গ্রুপ সি মেনশন করে লিখবে, গ্রুপ ডি হলে গ্রুপ ডি মেনশন করে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো আজ এই ভিডিওটা তোমাদের জন্য এটুকুই ছিল। সবাই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর কমেন্টস করতে ভুলো না তোমার প্রত্যেকটা রিজিয়ন এবং কে কত পাচ্ছ সেই রিলেটেড।
ঠিক আছে? আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের আপডেট সহ বহু পরীক্ষার প্রিপারেশন কিন্তু তোমরা এখান থেকে অনায়াসে ফ্রিতে পেতে পারো, ঠিক আছে? এবং সমস্ত নোটিফিকেশান সবার আগে আমরাই দিয়ে থাকি। চলো, তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস বা ভিডিওর মাধ্যমে। টিল দেন বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ অল।